तयमनः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं त्वां गते परमेश्वर। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते नारायणि नमोस्तुते। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। उपस्थित गीताप्रेमी भक्तजन एवं शक्ति स्वरूपिणी मातृमंडली, आज के आसते देरी हलो एक कारण कारेंट बिजली छिलो ना, অনেকক্ষণ থেকেই ছিল না, কাজে তৈরি হওয়ার সময়ও আমি পাইনি। ঘরটা ভীষণ গরম, জলও নাই আওয়াজ, পরে জল এসছে। এই কারণে সময় মতো উপস্থিত হতে পারেনি, এই জন্য দুঃখিত। আমরা এখন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের 36 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠোऽধ্যায় ध्यानयोगः। श्रीभगवानुवाच 36 असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः। दुष्प्राप्य नय दुष्प्राप, दुष्प्राप वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः। अर्जुन उवाच अजति श्रद्धयोपेतो योगाच्चलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। कच्चिन्नो भयविभ्रष्टो छिन्नाभ्रमिव नश्यति। अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्राह्मणपथि।
एतान मे संशयं कृष्ण কি বলছে উল্টা পাল্টা ওই দেখে বল एतान मे संशयं कृष्ण चेतो मरास्य शेषतः बोल देखे बोल सकते ना कि तदान्या संशयास्यास्य কি বলছো কোথা থেকে বলছো হ্যাঁ কোথা থেকে বলছো 39 আমি তো নিচের লাইনতে বলছি তুমি বলছো উপরের লাইন তদান্যা সংশয়াস্যাস্য চেত্তা নাহি পপদ্যতে শ্রীভগবানুবাচ পার্থ নৈবেহ নামুত্র विनाशस्तस्य विद्यते नहि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति नहि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति भगवत भक्तजन वायु बर्जित स्थाने যে দীপশিখা থাকে সেটা যেমন কম্পিত হয় না কাঁপে না ঠিক সেই রকম ভাবে চিত্তবৃত্তির নিরোধ যারা অভ্যাস করছেন সেরকম যোগীর একাগ্র চিত্ত যেটা ওই একাগ্র চিত্তে ওটা হলো উপমা ওই প্রদীপের শিখাটা অর্থাৎ ওই চিত্ত তার একাগ্র হয়ে যাবে সেখানে থেকে কোনো কম্পন হবে না অর্থাৎ বিচলিত হবে না এরপরে বলছেন এই 18 নম্বর শ্লোক থেকে 28 নম্বর শ্লোক অবধি ধ্যান এবং সমাধির কথা বর্ণনা করা হয়েছে প্রথমেই ওই যে যোগী যারা তাদের জন্য বলা হয়েছিল যে তারা সমস্ত কামনা থেকে মুক্ত হয়ে যান এবং তার চিত্ত বাহ্য বিষয়ে চিন্তা ত্যাগ করে বৃত্তিরহিত হয়ে আত্মাতেই অবস্থান করে কার যোগী মানে মনকে আত্মাতে স্থির করা এইটাই হলো ধ্যান এবং প্রদীপ শিখার মতো তার চিত্ত এরকম কম্পিত হবে না মানে চঞ্চল হবে না তারপরে বলছেন যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति যত্র মানে যে অবস্থাতে যোগ সেবয়া যোগ সেবার দ্বারা মানে যোগ অনুষ্ঠানের দ্বারা কেননা আমি মনটা কোথায় রাখতে চাইছি সেই পরমাত্মাতে সেখানে স্থিরভাবে সেই মনটিকে রাখার অভ্যাস করা হচ্ছে এখনো বলছেন বারে বারে অভ্যাস করতে অর্থাৎ বারে বারে যোগের অনুষ্ঠান করতে করতে যত আমি যোগের অনুষ্ঠান করব
অর্থাৎ মনকে কম্পিত হতে দেব না, অস্থির হতে দেব না, এবং সেটা অভ্যাস করতে করতে আত্মাতেই স্থির হয়ে থাকবে। এইভাবে যোগ সেবার দ্বারা যে অবস্থাতে নিরুদ্ধং চিত্তং, যে চিত্তটি প্রত্যাহৃত করা হয়েছে, মানে বিষয় থেকে মনকে বা চিত্তকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করা হয়েছে, এটাকে বলা হচ্ছে নিরুদ্ধং চিত্তং। কারণ চিত্তের স্বাভাবিক স্বভাব হলো সে বিষয়ের দিকে যাবে বারে বারে। একটা ছাগল আপনার বাগানে ঢুকেছে, তার গাছের পাতাতে মুখ দেওয়াটার স্বভাব। আপনি তাকে তাড়া করছেন, সেই পাতাটা, সেই গাছটা ছেড়ে আরেকটা গাছের দিকে ছুটে গেল, সেখানে পাতা খেতে আরম্ভ করলো। সেখান থেকে সরাচ্ছেন তো আরেক দিকে যাচ্ছে। আমরা বাগান থেকে পালাবার চেষ্টা করছি, মারধর করলে তখন সেই পালাবে, যদি পালাবার জায়গা থাকে। ঠিক সেরকমভাবে চিত্ত ক্ষণে ক্ষণে তার স্থান পরিবর্তন করছে। একই শব্দে তার মন ভরে না, কখনো সঙ্গীত শ্রবণ করছে, ভজন শুনছে, কখনো বা অন্য কিছু শুনছে। এইভাবে ভিন্ন ভিন্ন শব্দে তার মনটা মানে চলে যাচ্ছে। একটা শব্দে সে স্থির হয়ে বসে থাকছে না। তাছাড়া শব্দ আছে, স্পর্শ আছে, রূপ রস গন্ধ আছে, বিভিন্ন বিষয়ে সে ধাবিত হচ্ছে। আর যোগীর কর্তব্য হচ্ছে বিচারপূর্বক এই মনকে বিষয় থেকে সরানো। কিভাবে বিচার হবে? যে বিষয় ক্ষণিক, বিষয় জড় এবং বিষয় মিথ্যা। বিষয়ের নিজস্ব কোনো সত্তা নেই। পরমেশ্বরের সত্তার দ্বারাই জাগতিক বস্তুগুলি সত্তাবান বলে মনে হয়। আসলে তাদের কোনো নিজস্ব সত্তা নেই। অজ্ঞানতা বশত আমি বিষয় দেখছি। শুধু বিষয় কেন, জগৎ প্রপঞ্চকেই আমি দেখছি অজ্ঞানতা বশত, যেহেতু অধিষ্ঠানের জ্ঞান নাই। অধিষ্ঠান যে পরমাত্মা, তার জ্ঞান না থাকাতে সে অধিষ্ঠানকে আশ্রয় করে অজ্ঞানের থেকে সম্পূর্ণ জগৎ প্রপঞ্চ আমি দেখতে পাচ্ছি এবং সেইগুলিকে সত্য বলেই মনে করছি। কিন্তু সাধক বিচারের দ্বারা তিনি পরীক্ষা করবেন সমস্ত বস্তুগুলি, যে ইহলোকী যত ভোগ্য পদার্থ যেমন কর্মের দ্বারা অর্জিত, পরীক্ষলোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান নাস্ত কৃতকৃতেন। তিনি বিচার করে দেখেন ইহলোকে যে সমস্ত ভোগ্য বস্তু আমি পেয়েছি সেটা কোনো কর্ম করে পেয়েছি, তাহলে সেটা কর্মজন্য। আর কর্মজন্য হওয়াতে তার একদিন বিনাশ হবে। যেটা জন্য পদার্থ সেটার একদিন বিনাশ হবে। সেরকমভাবে পারলৌকিক যে ভোগ্য পদার্থ, বিশেষ কোনো যাগ যজ্ঞাদির দ্বারা সেই স্বর্গীয় শরীর এবং স্বর্গীয় ভোগ্য বস্তু লাভ করেছি আমি, সেটাও কর্মজন্য। কর্মজন্য হওয়াতে সেটাও একদিন, ওই পারলৌকিক যে ভোগ্য পদার্থ সেটাও একদিন নষ্ট হয়ে যাবে। আর যিনি ভোগ করবেন তিনিও সেখানে থাকতেও পারবেন না। তার সময় হয়ে গেলে, ভোগের দ্বারা পুণ্যকর্ম সমাপ্ত হলে তাকে সেখান থেকে এসে যেতে হবে। তাছাড়া আমরা যতক্ষণ ভোগ করছি, ভোগের সময় ভোগ্য পদার্থগুলি অর্জন করাও কষ্টকর। আবার ভোগ করলে আমার ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হবে, ভোগে রোগভয়ম। আর অনুকূল ভোগ্য বস্তু পেলে আমার সুখটা হবে, সুখ হবে, কিন্তু সেটা ক্ষণিক। আর সেই সুখ লাভের সময়ও আমাকে দুঃখ তাড়া করছে। কেন ভাবছি এইরকম ভোগ্য বস্তু আমার কাছে এটা থাকবে তো নাকি নষ্ট হয়ে যাবে, বা ভবিষ্যতে এইরকম ভোগ্য বস্তু আমি সংগ্রহ করতে পারবো কি পারবো না। কাজে ভোগ কালেও তার দুঃখ হচ্ছে। যেমন সুখ হয় সেরকম দুঃখটাও হচ্ছে।
এইভাবে বিচার করেন, মানে বিষয়ের নিন্দা। আমাদের বেদান্ত শাস্ত্রে প্রথমেই যারা বেদান্তের অধিকারী করার জন্য তাদের কাছে বিষয় নিন্দা করা হয় আর পরমাত্মার প্রশংসা করা হয়। কেননা এগুলি সব বিনাশী, একটাও টিকবে না। অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম, আমার ভজনা কর, আমি নিত্য, আমি শুদ্ধ, আমি সত্য, অনন্ত জ্ঞান স্বরূপ আমি। এই যে আমার আরাধনা করলে তুমি প্রকৃত আনন্দ পাবে, আর বিষয়ের সেবা করলে, মানে বিষয় লাভ করার জন্য তো বিষয়ের সেবা করতে হচ্ছে আমাদের, তখন যেটা পেলাম সেটা দুঃখদায়ক, পরিণামে দুঃখ দেবে। এরকম বিচার করে চিত্তকে প্রত্যাহিত করতে হয়, মানে বিষয় থেকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করতে হবে। সুতরাং যোগ সেবার দ্বারা যখন প্রত্যাহিত যে চিত্তকে বিষয় থেকে সরিয়ে আনা হয়েছে, সেটা যখন উপরত হয়ে যায়, অর্থাৎ সেই যে অন্তঃকরণ যখন সমস্ত বৃত্তি শূন্য হয়ে যায়, সেই সময়ে মানে বিষয় আকারে বৃত্তি তার হচ্ছে না, বিষয় আকার বৃত্তি তার হচ্ছে না, চিত্তটা উপরমতে মানে বিষয় থেকে নিবৃত্ত হচ্ছে। উপরতি মানে বিষয় থেকে নিবৃত্তি। যত্র চ, এবং যে অবস্থাতে আত্মনা আত্মানং পশ্যন, দুইটা আত্মশব্দ উল্লেখ আছে। পূর্বেই বলেছি আত্মশব্দের অনেকগুলি অর্থ। প্রসঙ্গ দেখে বুঝতে হবে যে এখানে আত্মা শব্দ কোন অর্থকে বোঝাবার জন্য বলা হয়েছে। আত্মনা আত্মানং পশ্যন, এখানে প্রথম যে আত্মনা মানে আত্মার দ্বারা মানে শুদ্ধ মনের দ্বারা, বিবেকযুক্ত মনের দ্বারা। কেন আমাদের মনটা অনেক সময় অশুদ্ধ হয়ে যায়। কিভাবে অশুদ্ধ হয়? যত বিষয় চিন্তন করব তত মনটা অশুদ্ধ হবে। ধ্যায়তো বিষান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্য। মানে একদম নষ্টই হয়ে যাবে। কেননা সেখানে আমি কেবল বিষয়ের ধ্যান করেছিলাম, একটু চিন্তন করেছিলাম মাত্র, তার ফলে ধীরে 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 সোপান বেয়ে আমার বুদ্ধির বিনাশ হয়ে গেল, মানে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। এই জন্য বলছেন শুদ্ধ মনের দ্বারা, যেখানে মলিনতা নেই, যেখানে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, ওগুলি মলিনতা, বা অহংকার নেই, মমকার নেই, ওগুলি মলিনতা, রাগ দেশ এগুলি মলিনতা, বা সুখ দুঃখকে সমানভাবে নিতে না পারা, ওটা মনের মলিনতা, শক্তি নাই তার সমভাবে সেগুলিকে গ্রহণ করার জন্য। এই জন্য আত্মনা মানে আত্মার দ্বারা, মানে শুদ্ধ মনের দ্বারা বা বিবেকযুক্ত বিচারশীল মনের দ্বারা, আত্মানং মানে আত্মাকে, পশ্যন মানে দর্শন করবে। বিবেকযুক্ত মনের দ্বারাই আত্মাকে দর্শন করা যায়। কিন্তু আমাদের উপনিষদ বলছেন অবাং মনস গোচর, তিনি বাক্যের অতীত, তিনি মনের অতীত। তাহলে মনের দ্বারা আত্মদর্শন কি করে হবে? আত্মদর্শন মানে আত্মসাক্ষাৎকার হবে। সেটা কিভাবে সম্ভব হবে? সেটার উত্তর হচ্ছে যে মনও সেখানে পৌঁছাতে পারে না, বুদ্ধিও পারে না সেখানে পৌঁছাতে। না তত্র চক্ষুর গচ্ছতি, ন বাগ গচ্ছতি, ন মনঃ। কেন উপনিষদে বলা আছে সেখানে চক্ষু প্রবেশ করতে পারে না, সেখানে যেতে পারে না, বাগিন্দ্রিয় সেখানে পৌঁছাতে পারে না, মন সেখানে পৌঁছাতে পারে না, অর্থাৎ কোনো ইন্দ্রিয় সেখানে পৌঁছাতে পারে না, মানে তাকে প্রকাশ করতে পারে না। তাহলে শুদ্ধ মনের দ্বারা কিভাবে সেই
পরম চৈতন্যকে উপলব্ধি করবে সে। তার অর্থ হলো এই যে পরম তত্ত্ব সেটা নাম রূপের দ্বারা আবৃত হয়ে আছে। তিনি হলেন সচিৎ আনন্দ স্বরূপ। আর জগতের রূপ দুইটা, নাম আর রূপ। এই জগতের এই নাম আর রূপের দ্বারা পরমাত্মার যে সত্তা, মানে তার যে অস্থি ভাতি প্রিয়, তার এটা ভগবানের রূপ। পরমাত্মা রূপ হলো অস্থি ভাতি প্রিয়। অস্থি মানে সৎ, ভাতি মানে চিৎ, ভাতি মানে প্রকাশিত হওয়া মানে চিৎ, আর অস্থিভাতি প্রিয় মানে আনন্দ। এই সচ্চিদানন্দ স্বরূপটি নাম রূপের দ্বারা আবৃত হয়ে আছে, ঢাকা পড়ে গিয়েছে। এখন শুদ্ধ মনের কাজ হচ্ছে নাম রূপকে হটানো, যেটা পঞ্চকোষ রূপে এই আত্মাকে আবৃত করে রেখেছে। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, অথবা ত্রিবিধ শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীরের দ্বারা সেই পরম চৈতন্য আবৃত হয়ে আছে। মনের কাজ কি বা বুদ্ধির কাজ কি? সে যত অনাত্মা পদার্থ, এই যে পঞ্চকোষ সব অনাত্মা, আত্মা একটা বা তিনটা যে শরীর সব অনাত্মা। এই অনাত্মাগুলিকে শুদ্ধ মন বাদ দেবে বিচার করে। ওইগুলিকে নেতি নেতি, ওটা আমি নই, ওটা আমি নই, অন্নময় কোষ আমি নই, প্রাণময় কোষ আমি নই, বিজ্ঞানময় কোষ আমি নই, আনন্দময় কোষ আমি নই, বিজ্ঞানময় আনন্দ, এইভাবে পাঁচটা কোষ থেকে আমি ভিন্ন। যেটা বাকি রইল, অবশিষ্ট রইল, সেটাই আমি। পঞ্চকোষ বাদ দিলে পরমাত্মায় অবশিষ্ট থাকবেন। তাহলে ওই পঞ্চকোষকে বাদ দেওয়াটা হলো মন বুদ্ধির কাজ। একাগ্র মন বা সূক্ষ্ম বুদ্ধির এইটাই কাজ। সুতরাং ওটা যখন দূর হয়ে গেল, তখন তো তিনি জ্যোতিস্বরূপ আত্মা, তিনি নিজে নিজেই প্রকাশিত হয়ে যাবেন। তাকে প্রকাশিত করার জন্য অন্য কোনো প্রকাশকের প্রয়োজন নাই। তবে মন অমন হয়ে যাবে, বা আমাদের বেদ অবেদ হয়ে যাবে। বেদ কি চাইছেন? বেদে যদিও কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডের আবার দুইটা বিভাগ, কর্মকাণ্ড আর উপাসনা কাণ্ড। সেখানে সকাম কর্মের কথা বলা আছে, কর্মকাণ্ডে সকাম কর্মের কথা বলা আছে, কিন্তু আসল তাৎপর্য কোথায়? বলে যতই তুমি ভোগ্য বস্তু পাও না কেন, তুমি কিছুতেই শান্তি পাবে না, প্রকৃত আনন্দের আস্বাদন করতে পারবে না এর দ্বারা। কাজে প্রকৃত আনন্দ লাভ করার জন্য জ্ঞানকাণ্ডের আশ্রয় নাও। অর্থাৎ যারা কামনা বাসনা নিয়ে কর্ম করে চলেছেন, তাদের কামনা পূর্ণ হচ্ছে ঠিকই, কিন্তু এই সকামভাবে কর্ম করতে গেলেও ঈশ্বরের আরাধনা করতে হবে, ঈশ্বরের নাম নিতে হবে। তাহলে আমি কাম্য বস্তু চাইছি, সেখানেও আমি ভগবানের নাম নিচ্ছি। তাহলে এই যে ভগবানের নাম নেওয়াটাও তো একটা পুণ্য কাজ। সেই পুণ্যকর্মবশত ভগবান আমার প্রতি কৃপা করবেন যে সকাম কর্ম আর করো না, এখন তুমি নিষ্কাম করো। হ্যাঁ, তিনি শিখাবেন। আর যাদের কামনা আছে, মনের মধ্যে কিলবিল করছে, তারা কি করে আত্মজ্ঞান লাভ করবে? সমস্ত কামনা বাসনা তো ত্যাগ করতে হবে। কাজে অন্তত কিছুটা তারা পূর্ণ করুক, তারপরে নিজেই বুঝবে যতই আমরা কাম্য বস্তু পাই না কেন, সম্পূর্ণ কামনা তো আমার পূর্ণ হবে না, আর সব ভোগ্য বস্তুও আমি লাভ করতে পারবো না। কিন্তু যতই পাই না কেন, কিছুতেই আমার সন্তোষ হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না। মানে এইগুলির দ্বারা প্রকৃত আনন্দ পাওয়া যায় না, সেটা তার বিচারটা এসে যাবে মনের মধ্যে সকাম কর্ম করতে করতে। তখন সে নিষ্কাম কর্মে তার উত্তরণ হবে। ঈশ্বরের প্রীতির জন্য ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্তৃত্ব অভিমান রহিত তখন তিনি কর্ম করবেন, তার দ্বারা চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত শুদ্ধ হয়ে গেলে উপাসনা কাণ্ডের দ্বারা চিত্ত শুদ্ধ হচ্ছে, মানে ভক্তি ভজনা করা। তারপরে জ্ঞানকাণ্ড মানে উপনিষদ ভাগে আসলে পরে তখন তোমাকে পরমাত্মা স্বরূপ, জীবাত্মা স্বরূপ, জীবের স্বরূপ বুঝাবেন। সম্পূর্ণ বেদে প্রতিপাদ্য বিষয় হলো, সেটা কর্মকাণ্ডই হোক, উপাসনা কাণ্ডই হোক বা জ্ঞানকাণ্ডই হোক, সমস্ত বেদের তাৎপর্য সেই পরমাত্মাতে। তাকে বুঝানোই
বা তাকে অবগত করানোই হচ্ছে শ্রুতি মাতার একটি পরম কর্তব্য। হ্যাঁ, তো মা যেমন ভাবে তার সন্তানকে, যে হয়তো পেটটা খারাপ, তার জন্য তো ওই শুক্তো রান্না করবে বা সিদ্ধ করে দেবে, তেল দেবে না, মশলা দেবে না, কারণ পেট রোগা। কিন্তু সেই যখন ওইগুলো কাঁচকলা পেঁপে সিদ্ধ খেতে খেতে তার পেটটা ভালো হলো, তখন তাকে আরেকটু রিচ খাওয়ানো হচ্ছে, তার থেকে তেল দিতে আরম্ভ করলো, মশলা দিতে আরম্ভ করলো। সেটাও যখন তার হজম হয়ে যাচ্ছে, এখন ধীরে ধীরে সেরকমভাবে তিনি মা পথ্য দিচ্ছেন, তাকে খাবারটা দিচ্ছেন। তারপরে যখন শরীর একদম সুস্থ, তখন তাকে আরও রিচ ফুড খাওয়াবেন, ড্রাই ফ্রুট খাওয়াবেন, কলা খাওয়াবেন, আপেল খাওয়াবেন, পেয়ারা খাওয়াবেন, ক্ষীরতোয়া খাওয়াবেন, সরভাজা খাওয়াবেন। আর আগে যদি ক্ষীরতোয়া দেওয়া হতো তাহলে সে আর বাঁচত না। তো এইভাবে ধীরে ধীরে, মানে মায়ের লক্ষ্যটা কি, ছেলের যেন প্রকৃত কল্যাণ হয়, তার শরীরটা যেন সুস্থ হয়, নিরোগ হয়ে যায়। সেজন্য শ্রুতি মা সকলকে আমাদের এই ভবসাগর থেকে মুক্ত করতে চাইছেন, সকলকে। যে যে স্তরে আছে, সকলে তো একই স্তরে নাই, যে যে স্তরে আছে সেই স্তর থেকে তিনি তাকে তুলছেন। যার কামনা বাসনা আছে তাকে, তার জন্য সকাম কর্মের কথা বলে দিচ্ছেন। আর যার একটু মানে কামনার দিকে এত ঝোঁক নেই, তাকে বলছে নিষ্কাম কর্ম করো। আর যার চিত্ত শুদ্ধ হয়ে গেছে তাকে বলছেন যে তুমি শ্রবণ মনন নির্দেশন করো। আত্মা বা ওরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। সুতরাং মা ধীরে ধীরে, যিনি আজকে সকাম কর্ম করছেন তাকেই তিনি কিছুদিন পরে নিষ্কাম কর্ম করেন, তাকে দিয়ে। আর তাকে দিয়েই বলবেন এখন আত্মচিন্তন করো, বিষয় চিন্তন পরিত্যাগ করে কর্ম ত্যাগ করে, কর্মসন্ন্যাসের কথা বলা হয়েছে। কর্ম ত্যাগ করো, এখন কর্ম করার প্রয়োজন নেই তোমার। এখন তুমি জ্ঞান লাভ করার জন্য, আত্মবিদ্যা লাভ করার জন্য সচেষ্ট প্রযত্ন করো। এইভাবে ধীরে ধীরে শ্রুতি মাতা আমাদের নিয়ে যাচ্ছেন, গীতা মাতা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেইভাবে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন রকমের সাধনার কথা এখানে বলা হয়েছে। এইভাবে যখন যোগ সেবার দ্বারা তোমার চিত্ত প্রত্যাহিত হয়ে যাবে, অর্থাৎ সমস্ত বৃত্তি শূন্য হয়ে যাবে, তখন শুদ্ধ অন্তঃকরণের দ্বারা পরম চৈতন্য বা পরমাত্মা, যিনি জ্যোতিস্বরূপ, যিনি জ্ঞানস্বরূপ, এমন আত্মাকে সে উপলব্ধি করবে, মানে সাক্ষাৎকার করবে। তাকে দর্শন করা মানে তাকে উপলব্ধি করা। তার তো কোনো রূপ রস নাই। পরমাত্মা রূপ রস আছে কি? কৃষ্ণ তার একটা নাম আছে, তার একটা রূপ আছে, তার নানা রকম কর্ম আছে, সেই অনুসারে আমি তার ধ্যান করতে পারি। ভগবান কৃষ্ণের বা ভগবান শিবের তারও রূপ আছে, ত্রিশূলধারী তিনি, জটাজুটধারী। কিন্তু যার কোনো রূপ নাই, নিরূপ যিনি, তার ধ্যান করবো, তাকে দর্শন করবো। তাকে তো চক্ষু দিয়ে দর্শন হবে না। এটা চক্ষু দিয়ে দর্শন করার কথা বলা হচ্ছে না, মন দিয়ে দর্শন হবে। মন দিয়ে দর্শন করা যায়। দর্শন মানে জ্ঞান, মনের দ্বারা তৎবিষয়ক জ্ঞান লাভ করে। কিন্তু মন সাক্ষাৎভাবে সেখানে পৌঁছাতে পারছে না। অনাত্মা পদার্থ, অনিত্য পদার্থ যেগুলি তাকে আবৃত করে রেখেছিল, সেগুলিকে যখন ওই একাগ্র মন বা তীক্ষ্ণ বুদ্ধি সরিয়ে দিল, তখন মনের কাজ সমাপ্ত হয়ে গেল। তখন ওই পরমাত্মা তিনি যেহেতু স্বয়ংপ্রকাশ, আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে, তখন তাকে দর্শন করবেন সাধক বা যোগী। মানে তাকে, এটাকে বলে আত্মসাক্ষাৎকার করা বা অনুভব করা। অনুভব করাটাও একটা দর্শন। যেমন এই কলমটা আমাকে একজন দিয়েছে, আমি বললাম কলমটা কিরকম, বলে মহারাজ একটু লিখে দেখেন। লিখেও দেখা যায়। রসগোল্লা এনেছে আমাকে দিয়ে, বলে এই রসগোল্লা কিরকম, আমি জিজ্ঞেস করলাম, বলে মহারাজ একটু খেয়ে দেখেন, বুঝতে পারবেন। আমি যতই আমি রসগোল্লা প্রশংসা করি না কেন, গুণগান গাইনি কেন, আপনি রসগোল্লার প্রকৃত স্বাদটা বুঝতে পারবেন আমার কথা দিয়ে। আপনি নিজে খেয়ে দেখুন, তাহলে খেয়েও দেখা যায়। সেরকম দর্শন করাটা অনুভব করা বা তৎ বিষয়ক জ্ঞান লাভ করা। সুতরাং সেই
স্বয়ং প্রকাশ যে পরমাত্মা তাকে তিনি উপলব্ধি করেন সেই যোগী, এবং তিনি যত্র চৈব আত্মনা আত্মানং পশ্যন, এইভাবে শুদ্ধ মনের দ্বারা সেই জ্যোতিস্বরূপ যে পরমাত্মা তাকে উপলব্ধি করে আত্মনি তুষ্যতে, এবং আত্মাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। তাকে আমাদের সন্তোষ লাভ করার জন্য কি চাই? নানা রকম ভোগ্য পদার্থ চাই, টাকা পয়সা চাই, তবে কি আমার সন্তোষ হবে? হ্যাঁ, থাকার বাড়ি নেই, একটা ভালো যদি বাড়ি, নিজের বাড়ি বানাতে পারি বা একটা ফ্ল্যাট যদি কিনতে পারি, তাহলে আমার মনে সন্তোষ হয়ে যায়। হ্যাঁ, কোনো একটা কিছু পেলে আমাদের মনে সন্তোষ হয়, না পেলেই অসন্তোষ, অজ্ঞ অবস্থায়। কিন্তু ইনি, তার কিছু প্রয়োজন নেই, সমস্ত বিষয় থেকে তো তিনি মনকে সরিয়ে দিয়েছেন, ইন্দ্রিয়গুলিকে সরিয়ে দিয়েছেন, বিষয় তার কাছে এখন নেই। বিষয় না থাকলেও সন্তুষ্ট হওয়া যায়। কোথায়? আত্মনি, আত্মনি তুষ্যতি, আত্মাতেই তিনি সন্তুষ্ট থাকেন। তার আত্মাতে স্থিত হওয়া মানেই পূর্ণ আনন্দ তিনি লাভ করছেন। বিষয় থেকে যে আনন্দটা পায়, সেই আনন্দটা কিন্তু বিষয়ের নিজস্ব নয়, ওই পরমাত্মারে প্রতিবিম্ব পড়ে সেই বিষয়ের মধ্যে। সেই পরমাত্মারে একটু কণিকা মাত্র আমরা বিষয় থেকে পেয়েই আনন্দে উদ্বেগ হয়ে যায়। আসলে ওই আনন্দটাও পরমাত্মার এই আনন্দ। তস্যই বৈতস্য অন্যানি ভূতানি মাত্রাম উপজীবন্তী। অন্যান্য যে বিষয় থেকে যে প্রাণীগণ, জীবগণ বা মনুষ্যগণ যে সুখ পায় বিষয় থেকে, সেটা পরমাত্মার একটা মাত্রা, মানে কণিকা মাত্র, তাতেই আমরা খুশি হয়ে যাই। কিন্তু এই যোগীকে সন্তুষ্ট হওয়ার জন্য বাহ্য কোনো বিষয়ের প্রয়োজন নেই, বরং বাহ্য বিষয় পেলে আনন্দের ঘাটতি হয়ে যাবে, আনন্দ কম হয়ে যাবে, এবং সেই আনন্দটা অনিত্য হয়ে যাবে। আর আত্মাতে যে তিনি যেটা পাচ্ছেন, সেই আনন্দ স্বরূপ পরমাত্মাকে পাচ্ছেন, তার দর্শন করেছেন, মানে তার উপলব্ধি করেছেন, কাজে তিনি পূর্ণ হয়ে গিয়েছেন, তার অভাব মিটে গিয়েছে। এই জন্য তিনি আত্মাতেই তুষ্যতি, আত্মাতে তিনি সন্তুষ্ট থাকেন। তারপর বলছেন সুখম আত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। এখানে আরো স্পষ্ট করে বলছেন, সেই যে সুখটা, সেটা বুদ্ধিগ্রাহ্য আবার অতীন্দ্রিয়। একসাথে দুইটা বিরুদ্ধ কথা বলে দেওয়া হলো কিনা? বুদ্ধিটা তো ইন্দ্রিয়, বুদ্ধিটা তো অন্তঃকরণের একটা ভাগ। অন্তঃকরণ একটাই, তাকে কখনো মন বলছি, কখনো বুদ্ধি বলছি, কখনো চিত্ত বলছি, কখনো অহংকার বলছি। তাহলে বুদ্ধিটা কি? অন্তঃকরণই, তা সেটা ইন্দ্রিয়। তাহলে এখানে বলছে বুদ্ধিগ্রাহ্য, বুদ্ধির দ্বারা তাকে গ্রহণ করা যাবে, অথচ অতীন্দ্রিয়, কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যাবে না, সেই সুখটা লাভ করা যাবে না। সেটা কিভাবে হচ্ছে এটা সব বলছি। সুখম আত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। যত্র মানে যে অবস্থাতে, অয়ং মানে এই যে যোগী, বেত্তি যত্র ন চ এব অয়ং, অয়ং মানে এই মানে যে যোগীর কথা বলা হচ্ছে, যে সাধকের কথা বলা হচ্ছে। অয়ং মানে ইনি এই যোগী বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম আত্যন্তিকং যৎ সুখম। সুখটা কিরকম, তিনি সেখানে কি রকম আনন্দ লাভ করছেন, সেটা বলার জন্য বলছেন সেই সুখটা, সেই আনন্দ হলো বুদ্ধিগ্রাহ্যম, বুদ্ধির দ্বারাই অনুভব করা যায়। পরেই বললেন অতীন্দ্রিয়ম, কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে গ্রহণ করা যায় না ওই সুখটাকে। ওই সুখকে, যোগী যে সুখটা লাভ করেন, সেটা কোনো ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করা যায় না। বুদ্ধিগ্রাহ্য অতীন্দ্রিয়ম, তিনি ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয় তাকে সেই আনন্দ, ইন্দ্রিয়ের দ্বারা সেই আনন্দ লাভ করা যাবে না। একই সাথে দুইটা বিরুদ্ধ কথা হলো কিনা? বুদ্ধিটা তো ইন্দ্রিয়, তাহলে এইরকম বিরুদ্ধ কথা কেন বলা হলো? তিনি বুদ্ধিগ্রাহ্যও বটে, মানে বুদ্ধির দ্বারা সেই সুখকে অনুভব করা যায়। আবার বলছেন অতীন্দ্রিয়ম, তিনি ইন্দ্রিয়ের অগোচর,
ইন্দ্রিয়ের তিনি বিষয় নন। এটা উদ্দেশ্য, যেটা আমি পূর্বে বললাম যে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, উপনিষদে বলা হয়। সেই আত্মাকে সূক্ষ্ম বুদ্ধি, একাগ্র বুদ্ধি, দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধি, বুদ্ধিটা একাগ্র হবে, বুদ্ধিটা সূক্ষ্ম হবে, এবং যিনি এই সূক্ষ্ম বুদ্ধি এবং একাগ্র বুদ্ধির দ্বারা দেখবেন তাকে সূক্ষ্মদর্শী হতে হবে। অর্থাৎ তার সূক্ষ্ম থেকেও অতি সূক্ষ্ম যে পরমাত্মা, তাকে দর্শন করার ইচ্ছাটা তার মধ্যে থাকতে হবে, মুক্তির ইচ্ছা তার থাকতে হবে। তো এইরকম একাগ্র এবং তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা পরমাত্মা প্রকাশিত হবেন না, বা ওই আনন্দটা পরমাত্মা, যে আনন্দটা তার হচ্ছে সেটা হচ্ছে আনন্দ স্বরূপ। তিনি সৎস্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। কিন্তু সেই আনন্দ স্বরূপ আত্মা বুদ্ধির দ্বারা গ্রাহ্য নন, এটাও একটা ইন্দ্রিয়। তবে এখানে বলা হলো বুদ্ধির বিষয় তিনি, বুদ্ধির দ্বারা তিনি গ্রহণযোগ্য, মানে অনাত্মবাদ। অনিত্য পদার্থকে বাদ দিলে বুদ্ধি, অন্য ইন্দ্রিয়গুলি কাজটা করতে পারবে না, বুদ্ধি এটা করতে পারবে। যত অনাত্মা সেইগুলিকে বাদ দেওয়ার কাজ হচ্ছে বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি। সাধারণ বুদ্ধির দ্বারা সেটা করা সম্ভব নয়। এই একাগ্র বুদ্ধি এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা ওই অনাত্মাকে বাদ দিতে হবে। আর অনাত্মাকে বাদ দিলে কি রইল? আত্মা রইল। কারণ দুইটাই তো জিনিস, আত্মা আর অনাত্মা, এছাড়া অন্য কোনো জিনিস নাই সংসারে। মানে পদার্থ দুই রকম, একটা আত্ম পদার্থ আর একটা অনাত্মা। অনাত্মাকে বাদ দিলে কি রইল? আত্মা রইল। সে আত্মাকে কিন্তু বুদ্ধি প্রকাশ করছে না, কেননা আত্মার দ্বারাই সমস্ত কিছু প্রকাশিত হয়, বুদ্ধিটা আত্মার দ্বারাই প্রকাশিত হয়েছে। তো যে প্রকাশক, সে প্রকাশ্যকে প্রকাশিত করে। যে প্রকাশ মানে শুধু যেমন প্রকাশক, আর জাগতিক সমস্ত বস্তুগুলি হল প্রকাশ্য। সূর্য ভগবান তিনি প্রকাশক, প্রকাশ্য যে বস্তু যেগুলি তার সামনে রয়েছে তাকে প্রকাশিত করছে। আর জগতের ওই বস্তুগুলি যদি কোনো সময় মনে করে যে সূর্য ভগবান তো প্রতিদিনই আমাদের প্রকাশিত করছেন, আজকে আমরা সূর্যকে প্রকাশ করতে পারবে? বিরাট টর্চ নিয়ে গেলাম, সূর্যকে প্রকাশ, ওই দেখো সূর্য। কোন টর্চের ক্ষমতা আছে যে সূর্যকে প্রকাশ করে দেবে? কেন? নিয়ম হচ্ছে প্রকাশক, কোন প্রকাশ্য মানে প্রকাশক প্রকাশ্যকে প্রকাশিত করতে পারে, কিন্তু প্রকাশ্য কোনোদিন প্রকাশককে প্রকাশিত করতে পারবে না, এটা সাধারণ নিয়ম। ঠিক সেরকম ভাবে বুদ্ধিকেও প্রকাশ করছেন আত্মা, তার সত্তাটা। তিনি যদি সৎস্বরূপ, তার সত্তার দ্বারা বুদ্ধিও সত্তাবান হচ্ছে, মানে তাকে প্রকাশিত হচ্ছে। বুদ্ধির ক্ষমতা নেই, সেটা প্রকাশ্য হয়ে গেল। সে কি পরমাত্মাকে প্রকাশ করতে পারবে? বলেন না। তাহলে এখানে বুদ্ধিগ্রাহ্য কেন বলা হলো? কারণ এই যে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা যদি অনাত্মাকে সরানো না হতো, তাহলে আত্মা প্রকাশিত হতেন না আমার কাছে। এই জন্য আত্মাকে বুদ্ধিগ্রাহ্য বলা হয়, যদিও ডাইরেক্ট সেখানে প্রকাশ করছে না। কারণ তিনি তো স্বয়ং প্রকাশ, যেহেতু স্বয়ং প্রকাশ, তাকে কে প্রকাশিত করবে? তাকে প্রকাশিত করার ক্ষমতা কারো নেই। আর অতীন্দ্রিয় মানে তিনি ইন্দ্রিয়ের বিষয়, অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না। অবাক মানস গোচর মানে অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না। এই জন্য অতীন্দ্রিয়ম তাকে বলা হলো। ওই সুখটিকে যে অবস্থায় এবং এই যোগী বুদ্ধিগ্রাহ্যম, যে সুখটি বুদ্ধির দ্বারা গ্রাহ্য, ওইভাবে। এবং অতীন্দ্রিয়ম যেটা ইন্দ্রিয়ের বিষয় নয়, মানে ইন্দ্রিয়ের দ্বারা যাকে জানা যায় না, যে আনন্দটা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যাবে, কোনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যাবে। আর যেটা আত্যন্তিক, আত্যন্তিক মানে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সুখ, আত্যন্তিক সুখ। আত্যন্তিক সুখ মানে যে সুখ পেলে ওই সুখটা নষ্ট হয়ে যাবে না, আত্যন্তিক সুখ। আমরা মুক্তিটা কীরকম এটা বোঝাবার জন্য বলি, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দের প্রাপ্তি, এটাই হলো মুক্তি। দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মানে দুঃখ একেবারে
চিরকালেই কিনা তোমার কাছ থেকে চলে যাবে, আর কোনোদিন ফিরেও তাকাবে না, তোমার কাছে দুঃখ আর আসতে পারবে না। এটা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। মানে আমি একটা জিনিস, মানে একটা খাদ্য খেয়ে আমি তৃপ্তি পেলাম, তো যে সুখটা আমার হলো সেটা আত্যন্তিক সুখ হলো কি? একটু পরে আমার দুঃখ হবে, আবার খিদে পাবে। খাবার খেয়ে যে সুখটা আমি পেলাম ওটা আত্যন্তিক সুখ নয়, কারণ ওই সুখটা থাকবে না। এই বিকাল একটু হোক না, তখনই বলবে মা খাবার আছে, মা কিছু আছে, কিছু কিছু দাও, এরকম মাকে বলে না সন্তানরা, কেন আমার খিদে পেয়ে সেই সুখটা আর নাই। এটা আত্যন্তিক সুখ নয়। যে সুখটা পেলে আর কোনোদিন সেই সুখ থেকে আমি বিচ্যুত হব না, নিত্য সুখ, নিত্য আনন্দ, পরমানন্দ। আর দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে, আর দুঃখ কোনোদিন থাকবে না। ওই আনন্দের মধ্যে দুঃখ মিশ্রিত নেই। বিষয় থেকে যে আনন্দটা পাচ্ছি ওর মধ্যে দুঃখ মিশ্রিত হয়ে আছে। স্বপ্নাবস্থায় যে যদি সুখকর স্বপ্ন আমি দেখি, তাহলে সেখানেও সুখ যেমন পাচ্ছি আবার দুঃখও পাচ্ছি। স্বপ্নে সুখও আছে, দুঃখও আছে। তাহলে বিষয় থেকে আমরা এরকম জাগ্রত অবস্থাতে যে আনন্দটা পাই ওটা বিষয়জনিত, স্বপ্ন অবস্থায় যে আনন্দটা পাচ্ছি সেটাও বিষয়জনিত। সেখানেও বিষয় সে তৈরি করে নিয়েছে, যে স্বপ্ন দেখছেন তিনি বিষয় তৈরি করে নিয়েছেন। কিন্তু সুষুপ্তি অবস্থায় যে আনন্দটা পাওয়া যায় গভীর ঘুমে, সেখানে জাগরণও নেই, সেখানে স্বপ্নও নেই, মনটা অজ্ঞানে লীন হয়ে আছে, সেখানে একটা আনন্দ আছে। কিন্তু সেখানে বিষয় নেই, ঘুমিয়ে আছে, গভীর ঘুম, বিষয় নেই, অথচ একটা আনন্দ আছে। কি আনন্দ? সেখানে তিনটা জিনিস থাকে ওই সুষুপ্তি অবস্থায়। অজ্ঞান রয়েছে আমার, জ্ঞান তো আমার হয়ে যায় না, জ্ঞান হলে অজ্ঞান থাকতো না, কিন্তু সুষুপ্তি অবস্থায় আমার তো অজ্ঞান আছে, আমি তো আত্মজ্ঞান লাভ করিনি, তাহলে তো আমি সমাধিস্থ হয়ে যেতাম। তো অজ্ঞান আছে, আর সুষুপ্তি অবস্থা আছে, আর আনন্দ আছে। তিনটা জিনিস সুষুপ্তি অবস্থায় রয়েছে। অজ্ঞান আছে, সুষুপ্তি অবস্থা বোধ আছে, আর আনন্দ আছে। কিন্তু ওই আনন্দটা পরমানন্দ নয়, যেহেতু অজ্ঞান আছে, পূর্ণ আনন্দ নয়, ওটা সে পরমানন্দের কণিকা মাত্র। ওই আনন্দটা আমি পাচ্ছি কিনা, কেমন ওখানে অজ্ঞান আছে। কার দ্বারা দেখা যাচ্ছে? অবিদ্যা বৃত্তির দ্বারা আমার সেই আনন্দের অনুভব হচ্ছে। কেন? মন তো নাই, মনের দ্বারা অনুভব হচ্ছে না, সেখানে মন তো অজ্ঞানে লীন হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে মানে সুষুপ্তিতে বিষয় না থাকলে আনন্দ হচ্ছে, কিন্তু অজ্ঞান থাকাতে আনন্দটার পরিমাণটা খুব কম, তো কিছুক্ষণের জন্য। সেইটাই যদি আমি সমাধিতে সেই আনন্দ লাভ করি, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় ধ্যাতা ধ্যান ধ্যেয় যদি সব কিছু মানে ত্রিপুটি লোপ পেয়ে যায়, শুধু জ্ঞেয় স্বরূপেই আছেন, ব্রহ্মই আছেন, আর চিত্ত সেখানে স্থিতি লাভ করেছে, কিন্তু তার কোনো কাজ নেই, কোনো কার্য করতে সে সক্ষম নয়। সেখানে যে আনন্দটা লাভ হবে সমাধি অবস্থায়, সেখানে তো অজ্ঞান নাই, সেখানে তার পূর্ণ আনন্দ বোধ হচ্ছে, দুঃখ নাই, বিষয় নাই। বিষয় নাই বলে দুঃখ নেই। যেখানে বিষয় সেখানে দুঃখ তুমি পাবে, যেখানে বিষয় নিয়ে আলোচনা সেখানে দুঃখ পাবে, যেখানে বিষয় নিয়ে চিন্তন সেখানে তোমার দুঃখ অবশ্যই হবে। আর যেখানে বিষয় চিন্তন নেই, আত্মচিন্তন, সেখানে দুঃখ থাকবে না। ভগবানের যখন আরাধনা করছেন, পূজা করছেন, মনোযোগ সহকারে করেন, তখন সেই অবস্থাতে তোমার কোনো দুঃখ নাই, কেবল আনন্দই আনন্দ। আর সমাধি অবস্থায় যখন সমস্ত চিত্তবৃত্তি মানে সেটাও আর নেই, অন্তঃকরণ বৃত্তিও আর কাজ হচ্ছে না, মানে অখণ্ড আকারে আকারিত হয়তো আছে, বা চিত্তের এরকম স্থিতি আছে, কোনো কাজ করতে পারছে না, সেই সময় বিষয় নাই, শরীর নাই, শরীরে তার অভিমান নেই, যিনি সমাধিস্থ হয়ে আছেন ইন্দ্রিয়ে তার অভিমান নেই, ওই সময় তার ক্ষুধা পিপাসাও লাগছে না, আর বিষয় তার কাছে নেই, কিন্তু পরম আনন্দ তিনি অনুভব করছেন। সেটাই এখানে বলা হলো, এইভাবে যিনি সেই যে সুখ, আত্যন্তিক যে সুখ, তৎ ব্যক্তি তাকে যিনি জানেন এবং
স্থিত সে আত্মাতে যিনি স্থিত হয়ে থাকেন, তত্ত্বত ন এব চলতি, তিনি তত্ত্বত সে আত্মস্বরূপ থেকে তিনি আর বিচ্যুত হয়ে যাবেন না। তার মানে যে অবস্থাতে আত্মাকারা যে বুদ্ধি, মানে আত্মাকার বা ব্রহ্মাকারাকারিত যে অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারা গ্রাহ্য সেই আত্মা, ওই রকম বুদ্ধির দ্বারা গ্রাহ্য, মানে অনাত্মাকে বাদ দিলে। আর ইন্দ্রিয়ের অবিষয় যে আনন্দ, অর্থাৎ অবিষয়জনিত ব্রহ্মানন্দের পরম সুখ, সেটা বিষয় নয়। সেই আনন্দটা বিষয় নয়, বিষয় থেকে আলাদা। এমন যে পরম সুখ, আত্যন্তিক সুখ, মানে পরম সুখ যদি অনুভব করেন এবং যাতে একবার অবস্থান করলে সে আত্মস্বরূপে সংস্থিতি, তার যে স্থিতিলাভ হলো, তার থেকে সে কোনোভাবে বিন্দুমাত্র তিনি সেখান থেকে বিচ্যুত হবেন না, তিনি বিচলিত হবেন না। ভগবত ভক্তজন আর 4 তারিখ আর 3 দিন আছে, 5, 6, 7। 7 তারিখে এই চাতুর্মাস্য ব্রতের পূর্ণাহুতি এবং গীতা জ্ঞানযজ্ঞেরও পূর্ণাহুতি। আর সাধ্যায় যেটা চলছে, এখন সাধ্যায় ওদিকে হয়, তারও পূর্ণাহুতি ওই 7ই সেপ্টেম্বর পূর্ণিমা, ওই দিনেই আমাদের। আমরা তো 2 মাস করি, যদিও চাতুর্মাস মানে 4 মাস, মানে রাস পূর্ণিমা অবধি চাতুর্মাসের মানে পরিধি 4 মাস, কিন্তু আমরা বর্তমানে 2 মাস করি। বা অনেকে আবার এটা পূর্বার্ধ চাতুর্মাস, ওটা উত্তরার্ধ চাতুর্মাস, এইভাবে 4 মাস ভিন্ন ভিন্ন জায়গায় করে 2 মাস করে 4 মাস তারা করেন, অনেকেই করেন। আমরা কিন্তু 2 মাসই করি, সেটাই আমাদের প্রচলিত, গুরুদেব প্রচলিত করে গেছেন। সুতরাং ওই চাতুর্মাস্য ব্রতের পূর্ণাহুতি ওই দিনে হবে 7ই সেপ্টেম্বর, সম্ভবত কিবার হবে, রবিবার। সুতরাং 5, 6, 7 এই কদিন আপনারা শুনতে পাবেন। এবং এই 3 দিনের মধ্যে আমি 6ষ্ঠ অধ্যায়ের যে আলোচনাটা, এটা সমাপ্ত করব।